Welcome my YouTube channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর ভিউ সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আমার ফাইল পার্ট 1 এবং ফাইল পার্ট 2 এর ক্লাসটা দেখেছেন এবং এডিটিং ক্লাসটা দেখেছেন তাদের জন্য আজকে ভিউ ক্লাসটা দেখব। অনেকেই আমাদের মাঝে আছে যারা ঘরে বসে খুব সহজে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর কাজ শিখতে চান বা করতে চান বা কম্পিউটার অপারেটর হতে চান, কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে আপনারা বাসায় বাইরে এভাবে কোনো ট্রেনিং সেন্টারে সময় দিতে পারছেন না। তো আমি মনে করি তাদের জন্য এই কোর্সগুলি, যদি আপনারা মনোযোগ দিয়ে এবং ধৈর্যের সাথে আমার ভিডিওগুলো দেখেন, আশা করি খুব ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব এডিট ভিউ নিয়ে। তো যখন ভিউতে আমরা অপশনে ঢুকি, অপশনে ঢোকার পর এখানে আমরা নর্মাল, ওয়েব লেআউট, পিন লেআউট, হ্যাঁ, রিডিং লেআউট ইত্যাদি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। তো আমাদের নিত্যনীয় প্রয়োজনীয় বা আমাদের বোঝার জন্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য খুব সহজে আপনারা কিভাবে বুঝবেন সে বিষয় নিয়ে আগে আমি সময় দিয়ে বুঝি, তারপর আপনাদেরকে সেই বিষয়টার আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা কিছু টাইপ করে নিই। অনেকে বলেন যে ভাই, আচ্ছা, অনেকেই বলেন যে ভাই আমরা অনেক সময় বাংলা লিখতে পারি না। হ্যাঁ, বাংলা যখন এমএস ওয়ার্ডে লিখতে যাই এটা এলোমেলো হয়ে যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে আপনাদের বিজয় বায়ান্নর সাথে আমরা যেভাবে বাংলা লিখি, অনেক সময় আমাদের লেখা এলোমেলো হয়ে যায়। তো কেন হয়, সেটা কি কারণে হয়, আর কি কারণটা হলেই বাকি সমস্যারা বা সমাধান করলে আমাদের সেই সমস্যার থেকে আমরা বেঁচে উঠতে পারবো, ফেরি ঘুরাতে পারবো, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আগামী নেক্সটে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। এবং যারা ইংলিশ টাইপটা চাচ্ছেন বা বাংলা টাইপটা চাচ্ছেন খুব সহজে আপনার তাড়াতাড়ি করে এটা শেখার জন্য, সেই বিষয়টা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের মতন করে ভিডিও দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমান একটা পেজে আছি, এটাকে বলা হয় A4 পেজ, তাই না? তো জুম করি, জুম করলে দেখতে পারবো। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে ভাই, হঠাৎ করে বা জুম হচ্ছে, কত বড় হচ্ছে, আবার ছোট করে ফেলতেছেন কিভাবে? এটা এটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল, কন্ট্রোলে চিপ দেওয়ার পর মাউসে চাকা ঘুরাবেন, কন্ট্রোলে চিপ দিয়ে ধরে মাউসের চাকা ঘোরাবেন, তাহলে এটা বড় হবে এবং ছোট হবে। আচ্ছা, তো আমরা একটা টাইপিং করেছি, এখন ভিউতে যাই। ভিউতে যাওয়ার পর আছে কাজটা কি আমাদের একটু বুঝি। নর্মাল, ওয়েব লেআউট, পিন লেআউট, রিডিং লেআউট, হ্যাঁ। তো আমরা নর্মাল লেআউটে যাই। নর্মালটা হচ্ছে দেখেন একটা পেজ সম্পূর্ণ, এখন A4 একটা পেজ সম্পূর্ণ লেখাটা পুরা পেজটা সম্পূর্ণ ভরে গেছে। যাই হোক, ভরে যাক, সমস্যা নাই, কিন্তু যদি আমরা নিচে লিখি, দেখেন আমাদের কিন্তু লেখার এই পাশটা কিন্তু গেল খাচ্ছে না, ঠিক আছে? এটাকে বলা হয় লেআউট, হ্যাঁ, নর্মাল। এই নর্মালটা শুধু এই যে লিখতেছি আমি হাজারও যদি লিখি, ধরেন আমি 1000 বার লিখলাম, 1000 বার লেখার পর আমি যতই লিখি না কেন এই যে এই সাইজটার বাইরে কিন্তু যাবে না, কারণ এটা এখানে সীমাবদ্ধ। তাহলে এই জায়গাটা এটা কি বাড়তি না, এটা A4 এর মধ্যে A4 পেজটা হচ্ছে এতটুকু, বাকি এটা হচ্ছে একটা শো, ঠিক আছে, সম্পূর্ণ আকারে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা লেআউটে যাই, সরি প্রিন্ট প্রিভিউতে যাই, ফাইলে যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে যাই, তখন আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তারপর আমরা ভিউতে যাওয়ার পর ওয়েব লেআউটে যাই।
ওয়েব লেআউটে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি সম্পূর্ণ এত বড় একটা পেজ, তাই না? আচ্ছা, এত বড় পেজ সমস্যা নাই। যদি আমি লিখি লিখি লিখি, এখন প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এত বড় পেজটা দেখাবে না। এটা আপনাকে ওই আপনার চোখের সমস্যা বা ইত্যাদি এরকম হলে, তো সেই ক্ষেত্রে আপনি এটা এইভাবে করে নিতে পারেন। যখন আমরা জুম করে আনি, ছোট করে আনি, তখন দেখতেছি সব শেষে A4 এর মধ্যেই সেটা পড়ে যায়। ওকে, তো আমরা পিন লেআউটে যাই। এখন আমরা সব সময় কাজ করি A4 পেজে বা যে কোনো পেজে, এমএস ওয়ার্ডে কাজ করতে হলে আমরা কাজ করি পিন লেআউটে। ঠিক আছে, পিন লেআউট কোনটা? এই যেটা, যেটার মধ্যে আমরা সবসময় কি করে থাকি, কাজ করে থাকি, এটাকে পিন লেআউট বলা হয়। আচ্ছা, এটাকে পিন লেআউট বলা হয়। তো আমরা সবসময় কাজ করব পিন লেআউটে। অনেক সময় দেখা যায় একটু এলোমেলো লেখা হয়ে গেলে, 19-20 হয়ে গেলে, অনেক সময় লেখায় পুরো পেজ ভরে যায়, তখন আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, আর এই কি হয়ে গেলো হঠাৎ, এটা ভয় পাওয়ার কিছু না। এরকম কোনো সমস্যার সম্মুখীন যদি হন আপনারা, তাহলে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে ওই যে নর্মাল, ওয়েব লেআউট, এগুলো খেয়াল করবেন। যদি দুটো একটা সিলেক্ট করা থাকে, সেখান থেকে আপনি পিন লেআউট সিলেক্ট করে দিবেন। ওকে, আচ্ছা। তারপরে আসি টুলবার্স। টুলবার্সটা কি? এই যে দিকে লিখতেছে দেখতেছেন এগুলি, আচ্ছা আমরা এগুলি কেটে দিই, কেটে দিলে একটু বুঝতে পারবো। কারণ টুলবারে যাব, যাওয়ার পর এগুলি কেটে দিলাম। হুম, স্ট্যান্ডার্ড কেটে দিলাম। তারপর আবার যাই, গ্রাইন্ডিং কেটে দিলাম। তারপর বর্ডার্স কেটে দিলাম। এখন দেখেন, আপনি যখন এই পেজটার মধ্যে ঢুকবেন, ঢুকার পর মানে খুব পাতলা মতো লাগতেছে, মানে কিছু নাই, আপনি কিভাবে লিখবেন, কি করবেন, কেমনে কি করবেন। যদি এমত অবস্থায় আপনি এখানে ঢুকেন, তাহলে কিন্তু আপনার মাথায় কাজ করবে না, তাই না? আরে, ঢুকলাম পেজটা, স্বাভাবিক কিন্তু পেজগুলো এরকমই থাকে। তখন তো আপনি বললেন, আরে কোথায় ঢুকলাম, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করবেন? হয়রানির কোনো কারণ নাই, আপনি ভিউতে চলে যাবেন। ভিউতে যাওয়ার পর টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পর একটা একটা করবেন, স্ট্যান্ডার্ড নিয়ে নেবেন। তারপর আবার টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পর আবার ফরম্যাটিং নিয়ে নেবেন, টুলবারে যাবেন। ভিউতে যাব, টুলবার্সে যাবেন। টুলবার্সে যাওয়ার পর ড্রাইনিং নিয়ে নেবেন, ড্রাইং। ড্রাইং নিয়ে নিলেন, আবার টুলবার্সে যাবেন। টুলবার্সে যাওয়ার পর আবার টেবিল অ্যান্ড বর্ডার্স নিয়ে নিলেন, ব্যাস। আবার আপনার মতন করে আপনি এখানে সাজিয়ে ফেললেন, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, বাকিগুলি, হ্যাঁ বাকিগুলি আপনার যদি লাগে, আপনার যদি মনে হয় যে আপনার প্রয়োজন, তো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা রুলারে যাই। রুলারটা কি? এই যে দেখছেন, আমার পুরা এমএস ওয়ার্ডের মধ্যে, এমএস ওয়ার্ডে ছোট করে নিই, এমএস ওয়ার্ডের পেজের মধ্যে একটা রুলার আছে। এই যে একটা রুলার, এই যে রুলারটা, ঠিক আছে। এটা আমাকে কাজ করতে অনেকটাই সহযোগিতা করে। তো আপনি চাচ্ছেন সেই রুলারটা বন্ধ করে দেওয়ার জন্য, বা আপনি কম্পিউটার ঢোকার পর দেখেন রুলারটা নাই, সেম এরকম আসলো, কিন্তু একটা রুলার যে একটু আগে ছিল, ওইটা এখানে শো করতেছে না বা নাই। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যাবেন ভিউতে, ভিউতে যাওয়ার পর রুলারে ক্লিক করবেন। ওকে, রুলারে ক্লিক করলে এই রুলারটা বের হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে যাই আমরা, আবার যদি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর থাম্বনেইলস, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা লিখি যে 10, 15, 20টা কত বেশি লিখতেছি, আমার তো লেখাটা কিরকম হচ্ছে আমার সেই ধারণাটা নাই। তো সেই ক্ষেত্রে আপনি আহ, এদিকে লিখবেন, ওইদিকে আপনার প্রিভিউটা উঠবে, ঠিক আছে, যে আপনি কত পৃষ্ঠা দিতেছেন, আপনার লেখার কতটা হচ্ছে, 2 পেজে আছেন, 3 পেজে আছেন। হ্যাঁ, এখানে একটা সুন্দর সিস্টেম হচ্ছে যে আপনি কত পেজে আছেন, হ্যাঁ কত পেজে কাজ করতেছেন, এখানে শো করতেছে। হ্যাঁ, ধরেন শো করতেছে এখানে কত পেজে আছেন বাকি ইত্যাদি, এরকম এখানে সব কিছু শো করতেছে, বুঝছেন? খুব সুন্দর একটা সিস্টেম। ব্যাস, এই যে আপনি কত নম্বর পেজে কাজ করতেছেন, 6 নাম্বার, 8 নাম্বার পেজে আছেন, বর্তমান 7 নাম্বার পেজে আছেন। হুম, এখানে তো এটা দেখাইতেছে, এই যে নিচে এখানে শো করতেছে, এখানে সম্পূর্ণ পেজ হচ্ছে 8টা। এই 8টার মধ্যে আপনার 6 নাম্বার পেজে রানিং আছেন এখন। হ্যাঁ, এখন রানিং আছে 5 নাম্বার পেজে, এখানে শো করতেছে। আবার এখানেও একটা সুন্দর বিষয় হচ্ছে, মার্ক করে বোঝাই দিচ্ছে যে আপনি 5 নাম্বার পেজে আছেন, এবং 5 নাম্বার পেজের লেখাগুলো এইরকম ফন্টে আছে। ওকে, আচ্ছা, আশা করি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি আপনাদেরকে। এটা হচ্ছে
থাম্বনেলস, এখানে এই অপশনটা আছে। যাই হোক, তো আমরা এগুলো কেটে দিই, কন্ট্রোল এই দিয়ে সবগুলো সিলেক্ট করে আপনি এগুলো কেটে দিতে পারেন। আচ্ছা, তারপরে যাব আমরা হেডেন অ্যান্ড ফোল্ডার। হেডেন অ্যান্ড ফোল্ডারটা কি একটু বুঝি। অনেক সময় আমরা চাই পেজের শুরুতে নাম রাখার জন্য, এই পেজগুলো শুরুতে কি করতে, নাম রাখতে। যেমন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, এরকম নাম রাখতে চাই। সেটা আমরা উপরেও করতে পারি এবং নিচেও করতে পারি। হেডারটাও হচ্ছে, হেডার হেডার যেটা সেটা উপরে থাকবে, আর নিচে যেটা এটা ফোল্ডার থাকবে। তো আমরা যাই ভিউতে, যাওয়ার পর হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর দেখছেন এখানে একটা অপশন আছে, এখানে মার্ক করে দিছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনার নাম লিখতে পারেন বা 1 2 3 লিখতে পারেন। ধরো পেজ নাম্বার লিখলাম, 1 নাম্বার পেজ। এটা যদি কারণ মাঝামাঝি করার জন্য, তাহলে এখান থেকে মাঝামাঝি বরাবর করে দিবেন, এখানে ক্লোজে ক্লিক করবেন, ব্যাস এটা হয়ে গেছে। আর আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর একটু জুম করি, এই দেখছেন 1। এখানে যদি চান যে না ভাই, আমি তো আমি আমার শুধু নাম কি বলে এটাকে 1 2 3 লিখবো না, আমি আমার দোকানের নাম লিখবো, বা ধরুন আমার ট্রেডিং সেন্টার নাম লিখলাম আমি, এন্ড ইত্যাদি। এটা আপনার মন মতন করতে, এখানে আপনি লেখা বড় করতে পারেন, ছোট করতে পারবেন, আবার বোল্ড করতে পারবেন কন্ট্রোল ভি এর মাধ্যমে। এখন কলেজে ক্লিক করেন, কলেজে ক্লিক করবে, এখন শো হালকা দেখাচ্ছে, এটা কিন্তু A4 পেজের উপরে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা পেজ সেটআপে যাই। A4 এর উপরে কিন্তু খালি জায়গাটা, ওই জায়গার মধ্যে এটা বসবাস করবে। তো আমরা যাই, একটু প্রিভিউ দেখে আসি। আচ্ছা, এটা কিসে করা দেখি তো, হেডার, হ্যাঁ ওই যে দেখছেন এখানে মার্ক করা আছে হেডার, খেয়াল রাখবেন। আচ্ছা, কলেজে ক্লিক করি, আমরা চলে যাই ফাইলে। ফাইলে যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, এখন একটু জুম করে দেখি, সাইট কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার। বুঝতে পেরেছি আশা করি, মানে জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনি যাচ্ছেন না এই লেখাটা আমি আমার পেজের ওপরে না, লেখাটা পেজের নিচের দিকে দিব, ঠিক আছে। যদি নিচের দিক দিয়ে যান, ধরেন আমি লেখাটা একটু কপি করে কাট করে নিলাম, ব্যাস এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, চলে গেল। এখন আমি আবার ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেম একটা অপশন, একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকেও আছে, ঠিক আছে। সেমটা কোথাও আছে, নিচেও আছে, সেখানে আপনি ব্যাস কপি করে দিলেন, এখানে ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি প্রিন্ট প্রিভিউতে যান, ফাইলে যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন, দেখেন দেখছেন, এটা হচ্ছে হেডার অ্যান্ড ফোল্ডারের কাজ। কাজটা খুব ইজিলি যদি আপনি আহ, খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি। আবার এটা কেটে দিলেন, বেশ ক্লোজ দিয়ে দিলেন, চলে গেল। এখন আবার আগের মতন, ওকে। আচ্ছা, এখন আমরা কাজ করব ফুল স্ক্রিন এবং জুম নিয়ে, ঠিক আছে। ফুল স্ক্রিনটাকে, আচ্ছা ফুল স্ক্রিনে যাই। এই যে আপনি কাজ করতেছেন শুধু ফুল স্ক্রিন, আপনার অন্য কিছু সামনে আসবে না, শুধু স্ক্রিনটাই সামনে আসবে, ঠিক আছে। এটাকে বলা হয় ফুল স্ক্রিন, ঠিক আছে। সম্পূর্ণ শুধু শুধু লেখার আর কিছু আছে নাই এখানে। যাদের চোখে সমস্যা এইভাবে করতে পারবেন, বা আপনার ইচ্ছা ব্যক্তিগতভাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফুল স্ক্রিন আমরা কাজ প্রয়োজন হয় না, মোটামুটি আমরা সবাই ইয়াং জেনারেশনের। তো আমরা চলে গেলাম ফুল স্ক্রিন যাওয়ার পর। এখন আরেকটা সর্বশেষ যে কাজটা, এটা হচ্ছে যারা আমরা চশমা ইউজ করি, বা অনেক সময় দেখা যায় আমার লিখার ফোনটা কিন্তু এখন কত 17 আছে, তাই না, এই যে 17 আছে। তো আমি লিখার ফন্টটা যদি ম্যাক্সিমাম 12 করে দিই, তাহলে কিন্তু অনেকটাই ছোট আমাদের এখানে, তাই না। পেজটা এইভাবে থাকে আমাদের সব সময়। তো যখন ছোট দেখা যায়, এখন স্যার বলতেছে যে দেখো এই যে কাজটা করতেছো, এই কাজটা কিন্তু 12 ফন্টের হবে। আর আপনার তো চোখের সমস্যা, বা আপনি কম্পিউটারে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না, বা ওই লেখাগুলো আপনার কাছে অস্পষ্ট মনে হইতেছে, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন ভিউতে। ভিউতে যাওয়ার পর জুমে ক্লিক করবেন। জুমে ক্লিক করার পর এখন আমরা কাছে 100 করা আছে, 200 দিই। 200 দেওয়ার পর দেখেন পেজটা একটু বড় হয়ে গেছে, তাই না।
লেখাগুলো আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে বা আমি দূর থেকে খুব সহজে দেখতে পাচ্ছি। এখন লেখার ফন্টের দিকে তাকান, ফন্ট কিন্তু 12ই রয়েছে, তাই না? ফন্ট কিন্তু 12ই আছে, কিন্তু আমাদের এখানে লেখাটা সুন্দর করে ভাসিয়ে তুলেছে পুরো পেজের মধ্যে। এখন ইচ্ছা করলে যে আপনি শুধু 200 করতে পারবেন, বিষয়টা এরকম না, আপনি 500 করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে ধরেন 250 করে নিলাম, ঠিক আছে, ইন্টারে ক্লিক করলাম, ব্যাস আরো স্পষ্ট হলো আমার কাছে এটা, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার যত প্রয়োজন আপনি এইভাবে সেটা করে নিতে পারেন, ঠিক আছে। এটা জুম স্ক্রিন। এখানে আবার ট্যাক্স আছে, হ্যাঁ, পেজ আছে, এটা আপনার ইচ্ছা। তো আমরা 100 করে নিই। ওকে, এখন এই কাজটাই এই যে আমরা করলাম, জুমে যাওয়ার পর ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর জুমে গেলাম, জুমে যাওয়ার পর কাজটা করেছি। এই কাজটাই আমি কন্ট্রোলে চিপ দিয়ে মাউসে চাকা ঘোরালে কিন্তু আমি খুব সহজে করতে পারি, বুঝতে পারছি। এই কাজটাই কন্ট্রোল মাউস চাপ দিয়ে কন্ট্রোল চাকা ঘুরালে আমি খুব সহজেই করতে পারি। আশা করি আজকের এই ভিউ ক্লাসটা আপনারা যে সম্পূর্ণ দেখেন, ভিউর সম্পূর্ণ ক্লাসটা আপনাদের খুব উপকৃত হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে, সকলের কাছে একটাই আকুল আবেদন, আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন এবং ভিডিওগুলো দিয়ে যদি আপনাদের উপকৃত হয়, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।